আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানি না আমার এই ইমেজটা কেন স্ক্রিনে দিতে হলো, কিন্তু আসল কথা হলো বর্তমান সময়ের মানুষ সত্য কথা বা দুনিয়ার আসল বাস্তবতা সম্পর্কে জানতে চায় না। তারা চায় শয়তান তাদের যে মুহে রেখেছে তাতেই থাকতে। তাই সত্য কথাকে কেউ সাপোর্ট করে না। আজ যদি আমি এই চ্যানেলে গান বাজনা বা অশালীন ভালগার ভিডিও বা কন্টেন্ট আপলোড করতাম তাহলে সবাই সাপোর্ট করতো। অবশ্যই হেদায়েত দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা। আমি তো এই চ্যানেল মহান আল্লাহ তাআলার জন্যই খুলেছি, যাতে এর মাধ্যমে এই মহাফিতনার যুগেও হেদায়েতের কিছু বাণী হলেও মানুষের কাছে পৌঁছায়। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি শুরু থেকেই তাদের নানা পরিকল্পনা বা প্রোপাগান্ডা মানুষের কাছে পৌঁছানোর জন্য কাজ করে আসছে। নিজেদেরকে বড় করে দেখানো, অন্য কান্ট্রিদেরকে ক্রিটিসাইজ করা, পলিটিক্স এবং ভালগারিটিকে প্রমোট করা, এগুলো সবই সো কল বলিউডের রিয়েল মেসেজ। তারা এমন এমন মুভি তৈরি করেছে যেগুলো হিস্টোরি পুরোপুরি উল্টো, এবং বর্তমানে বলিউড তো পুরো প্রোপাগান্ডার উপরই চলছে। যখনই ইলেকশন সামনে আসে তখনই ভোট ব্যাংক কালেক্ট করার জন্য টেররিস্ট, অ্যান্টি মুসলিম এবং অ্যান্টি পাকিস্তানি মুভি রিলিজ করে হিন্দু ভোট ব্যাংক কালেক্ট করা হয়। আর সব থেকে বড় বিষয় হলো এই সকল মুভি ইন্ডিয়ানরা তো পছন্দ করেই, বাঙালিরাও পছন্দ করে, যার ফলে তারা কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যায়। বাঙালি যতই বলুক ইন্ডিয়াকে বয়কট করবে, কিন্তু যখন বিষয় আসে নিজের চাহিদা ও ইন্ডিয়ান সং এর, তখন তারা পুরো কথাই পরিবর্তন করে দেয়, কারণ তাদের নাফসের কথা তো তাদের শুনতেই হবে। নাফস তো চায় ইন্ডিয়ান সংস অ্যান্ড ইন্ডিয়ান মুভিজ, আর ইন্ডিয়ান সংস সিরক, ফাহাসি ও ভালগারিটি দিয়ে ভরা। 90s এর সময় রোম্যান্স ও হিরো হিরোইন দিয়ে মানুষদের মাইন্ড কন্ট্রোল করেছিল, এবং এখন অ্যান্টি হিরো ও প্রপাগান্ডা টাইপ মুভি দিয়ে মানুষদের মাইন্ড কন্ট্রোল করছে। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু সিক্রেট সিম্বল ও স্যাটানিজমকে প্রমোট করার দিকেও পিছিয়ে নেই। তাদের প্রতিটি মুভিতে কোনো না কোনো সিক্রেট সিম্বল অবশ্যই থাকবে। কখনো ইসলামকে খারাপ দেখানো, কখনো মুসলিমদের টেররিস্ট দেখানো, আবার কখনো হিস্টোরিকেই ভুল দেখানো, এগুলো সবই তাদের টপিক। বর্তমান টাইমে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ভালোকে খারাপ এবং খারাপকে ভালো ও কুল করে মানুষের সামনে, স্পেশালি ইউথের সামনে উপস্থাপন করছে। প্রেজেন্ট টাইম বলিউডের প্রতিটি মুভিতে হিরোকে ইভেল, খারাপ বা সো কল ব্যাড অ্যাস করে দেখানো হচ্ছে, যেখানে ভাইলেন্স, ক্রাইম, ড্রাগস, লাক্সারিয়াস ও ফরবিডেন রিলেশনশিপকে কুল অ্যান্ড গ্ল্যামারাইজ করে ইউথকে দেখাচ্ছে। আর ইউথরা এই সকল ইভিল থিংসকে আইডল বানাচ্ছে এবং তাদের মতো হয়ে যাচ্ছে বা তাদের ফলো করছে। তারা এইসব বিষয়কে অনেক কুল ও ব্যাডাস ভাবছে, কারণ তারা তো মুভিতে এগুলোই দেখছে, যেখানে ক্রাইম, ড্রাগস, অ্যারোগেন্সকে আলটিমেটলি উইনার বা ভালো দেখানো হচ্ছে। যেখানে একজন হিরো যে ইভেল, সে ক্রাইম করছে, ড্রাগস নিচ্ছে, গার্লসদের নিয়ে ঘুরছে, এক্সট্রা অ্যাফেয়ার করছে, সে অনেক লাক্সারিয়াস জীবনযাপন করছে, সকলের কথা বাদ দিয়ে নিজেকে বড় মনে করছে, এবং পরিশেষে সেই জয় হচ্ছে। আর এই লাইফস্টাইলই বর্তমান ইউথের ড্রিম। তারা এদেরকেই খোদা বানিয়ে নিয়েছে ও এদের মতোই হওয়ার চেষ্টা করছে। বর্তমান সময়ের ইউথের বেসিক মাইন্ড সেটআপই হলো লাক্সারিয়াস লাইফ, নিজেকে সব থেকে বড় ভাবা, অ্যারোগ্যান্স, ড্রাগস, গার্লস এবং নিজের মর্জি মতো জীবনযাপন। আর এই সকল বিষয় বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি একটি ইভেল ক্যারেক্টারের ভিতরে দিয়ে ইউথকে এটা বলছে, যদি তোমরা এর মতো করো বা একে ফলো করো তাহলে তোমরাও এমন জীবনযাপন করতে পারবে। আপনাদের কি লাগে, বর্তমান ইউথের মাইন্ডে এই সকল কিছু এমনি এমনি চলে এসেছে? কখনোই নয়। তাদেরকে সোশ্যাল মিডিয়া ও এই ধরনের মুভির মাধ্যমে মাইন্ড ওয়াশ করে দেওয়া হয়েছে, যেন তারা এই দুনিয়ার মোহে মৃত্যু পর্যন্ত আটকে থাকে ও কখনোই হেদায়েতের পথ খুঁজে না পায়। বলিউড শুধুই মানুষদের সময় অপচয় করছে, যেখানে তারা ইভেল পার্সোনালিটিকে ইউথের কাছে উপস্থাপন করে তাদেরকে এমন করার জন্য উৎসাহ দিচ্ছে। বর্তমান সময়ে ইন্ডিয়ান মুভি সবই চুরি, বাটপারি, ডন মাফিয়া এবং ফাহাসি দিয়ে ভরা। আর এই ধরনের ছবি মানুষদের ভালোও লাগে। এর থেকে বোঝা যাচ্ছে যে মানুষদের মাইন্ডসেট আপ ইভেল হয়ে যাচ্ছে। মানুষদের এখন আর ইনোসেন্ট ও গুড পার্সোনালিটির হিরো ভালো লাগে না। তাদের এখন এমন হিরো বা মেইন ক্যারেক্টারই ভালো লাগে যারা ইভেল ও ক্রিমিনাল। এই রুচি এটি স্পষ্ট করে যে বর্তমান সময়ের মানুষদের শয়তান কতটা কন্ট্রোল করে ফেলেছে। এখন মানুষ লুসিফার বা শয়তানকেও ইনোসেন্ট ভাবে, এবং এমন সব ওয়েব সিরিজ দেখে যেখানে শয়তানকে ভালো ও অসহায় দেখানো হয়েছে। এর পিছনে অবশ্যই কারণও আছে। আমরা বর্তমানে যে সকল ভিডিও বা মুভি দেখি তা মূলত আমাদের মাইন্ড কন্ট্রোল করার জন্যই তৈরি করা হয়। আপনি যে কোনো হলিউড বা ইন্ডিয়ান মুভি দেখুন, তাতে অবশ্যই সিক্রেট সিম্বল বা মেসেজ থাকে, যা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ফিট হয়ে যায় ও আমাদের জীবনে এর প্রভাব ফেলে। আর কিছু কিছু মুভি বা ওয়েব সিরিজ তো এমনও হয় যার ফলে আমাদের অজান্তেই আমাদের উপর ম্যাজিক স্পেল হয়ে যায় এবং আমাদের জীবনে লানত ও বিপদ নেমে আসে। আর এই শয়তানের পূজারীরা এটাই চায় যে আপনারা এই মুভিগুলো দেখুন আর আপনাদের জীবনে লানত নিয়ে আসুন। এমন অনেক মিউজিকের রিলিক্স রয়েছে যেগুলো গেয়ে আপনি অজান্তেই নিজের উপর লানত ও শিরকের মতো পাপ করছেন। আর ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রি তো এটি ভালো করেই জানে, তাই তারা প্রায় সকল সঙ্গে জেনে বুঝেই এমন সব রিলিক্স ও টুন তৈরি করে যেটি বললে বা শুনলে আপনাদের উপর লানত ও শিরকের মতো পাপও হয়ে যায়। আর সব থেকে অবাককর বিষয় হলো এটি যে আমরা এগুলো জেনে বুঝেই গাই। আমরা ভাবি এটি তো গানই, গেলে কি হবে, কিন্তু আসলে শিরকের কথা উল্লেখ করাও শিরক। গান কিন্তু শুধুই গাওয়া হয় না, গান মূলত ইমোশনকে রিলিজ করা হয়। আপনি যখন মিউজিক গান, তা কিন্তু আপনার সাধারণ কথা বলার থেকে একেবারে আলাদা হয়। তাই এটি আপনার মাইন্ডকে কন্ট্রোল করে এবং ডোপামিন রিলিজ করে, তাই আপনার গান গাইতে ভালো লাগে। আর যখন আপনি শিরক রিলিজ গুলো গান, তাও আপনার মাইন্ডকে ট্রিগার করে, যা অবশ্যই পাপ।
আর যতটুকু কথা মুভির তা তো তৈরি করা হয় মাইন্ডকে কন্ট্রোল করার জন্য, যেন আপনি মেন ক্যারেক্টারের সাথে অ্যাটাচ হয়ে যান ও তাকে অনুসরণ করা শুরু করেন। এই তো রিসেন্টলি বলিউড রিলিজ করলো ধুরান্ধর মুভি, আর এর মুভি স্টোরি কি, ওই যে প্রপগান্ডা টাইপ মুভি যেখানে মুসলিম বা পাকিস্তানিদের টেররিস্ট দেখানো হয় ও ইন্ডিয়ানদের মহান দেখানো হয়, যেখানে ইন্ডিয়ান স্পাই এজেন্সি র এর মিশন দেখানো হয়, যেটা মূলত বেসড অন ট্রু স্টোরি বা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বলে মুভি ডাইরেক্টর বলে। এখন কতটুকু বাস্তব তা আল্লাহই ভালো জানেন। যাই হোক, আমার কাজ মুভি এক্সপ্লেন বা মুভি রিভিউ দেওয়া নয়। আমি এটা বলতে চাচ্ছি যে এই মুভি দেখার ফলে আমাদের কি লাভ হবে, এটি কি আমাদের এমন নলেজ দিচ্ছে যা আমাদের জানা দরকার, নাকি এমন কিছু দিচ্ছে যা ডে অফ জাজমেন্টে আমাদের হিসাব সহজ করবে? সত্য কথা হলো, এটা দেখা শুধুই সময়ের অপচয় ও নিজের মাইন্ডকে ভুল ইতিহাস দেখানো। এটা তো ইন্ডিয়ানদের পুরনো অভ্যাস, নিজেদের বড় করে দেখানো ও দুনিয়াকে ছোট করে দেখানো। এটি তারা করবেই, আর তাদের জনগণও এটি পছন্দ করে। যখনই কোনো ইলেকশন সামনে আসে তখনই তারা এমন অ্যান্টি ইসলামিক মুভি দিয়ে হিন্দু ভোটারদের মন জয় করে। কিন্তু সমস্যা হলো আমাদের বা নামধারী মুসলিমদের। আমরা কেন এই প্রপাগান্ডা টাইপ মুভি দেখে নিজেদের ব্রেন ওয়াশ করাই এবং তাদের সাপোর্ট করি? আর নামধারী মুসলিম বলার কারণ হলো, প্রকৃত মুসলিম কোনোদিন এইসব জিনিসে নিজের সময় নষ্ট করে না, এটি শুধু নামের মুসলিমরাই করে। যেই না কোনো নতুন মুভি বা ওয়েব সিরিজ রিলিজ হয় তখন সেটা দেখার জন্য পাগলের মতো হয়ে যায়, অথচ তার কোনো আসে যায় না যে এই মুভি বা ওয়েব সিরিজের হিডেন মেসেজ কি। সে শুধুই জম্বিদের মতো করে একে দেখবে আর ফ্রেন্ডসদেরকে বলে ভাব নেবে। হ্যাঁ, এটাই বর্তমানে বাস্তবতা। বর্তমান সময় ইউথ মুভি ও ওয়েব সিরিজের পিছিয়ে এতটাই পাগল হয়ে গিয়েছে যে এর মাধ্যমে তার মাইন্ড কন্ট্রোল করা হচ্ছে, সে তা বুঝতেই পারছে না ও প্রপোগান্ডা টাইপ মুভি দেখে দেখে নিজের সময় নষ্ট করছে। মানুষ এতটাই জাহিল হয়ে গিয়েছে যে তারা তাদের জীবনের আসল উদ্দেশ্যকে ভুলে গিয়ে নিজের নাফসের কথা শুনছে। আবার বলে আমার জীবনে শুধু ডিপ্রেশন আর ডিপ্রেশন। আসল উদ্দেশ্যকে ভুলে যখন নিজেকে রব বানাবে তখন তো ডিপ্রেশন আর লানত আসবেই। বর্তমানে আমাদের অবস্থা হয়ে গিয়েছে জন্তু জানোয়ারদের মতো। তারা যেমন খাবারের জন্যই বেঁচে আছে, তেমন আমরাও বেঁচে আছি মুভি, ওয়েব সিরিজ ও হারাম কাজের জন্য। একেবারে উদ্দেশ্যহীন জীবন, যেখানে আছে শুধু দুনিয়া দুনিয়া আর দুনিয়া, যেখানে আল্লাহর আইন ও আখিরাতের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের এটা জেনে রাখা দরকার, মহান আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। তিনি শুধুই আমাদের সময় দিচ্ছেন, কারণ আমরা ফ্রি উইল প্রাপ্ত। কিন্তু যখন এই সময় শেষ হয়ে যাবে তখন আমাদের মহান রবের কাছে উপস্থিত হতেই হবে। তখন আমরা কি জবাব দেব? মনে রাখবেন, সাহাবীদের যে প্রশ্ন করা হবে আমাদেরও কিন্তু সেই একই প্রশ্ন করা হবে। তারাও কোরআনের সিস্টেমের ভিতরে ছিলেন এবং আমরাও সেই একই সিস্টেমের ভিতরেই। তাদের নবীও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদেরও। এখন কথা হলো, আমরা কি সাহাবীদের মতো কাজ করছি? আমরা কি তাদের মতো ইসলামকে শুধু ধর্ম নয় একটি সিস্টেম আকারে ফলো করছি? মহান আল্লাহ তাআলা আমাদের ইসলামিক সিস্টেম কায়েম করার তৌফিক দান করুন। তো আজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আই নো ভিডিও আসতে অনেক লেট হচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ আগামীতে দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করুন। আর আপনাদের কমেন্ট অনেক বেশি দরকারি। আপনারা কমেন্ট করুন যে আপনারা কোন টপিকে ভিডিও চান। মে আল্লাহ প্রোটেক্ট ইউ।